আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আর আপনাদেরকে প্রথমেই জানাই আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওর মেন বিষয় হলো হোটেল সোনালি। আপনারা যারা ইতিমধ্যেই পুরীতে একটা বাজেট সিপেসিং হোটেল খুঁজছেন বা হোটেল সোনারপুরীতে ইতিমধ্যেই রুম বুক করার কথা ভেবেছেন, তো আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার এই রিসেন্ট পুরী ট্রিপে আমি হোটেল সোনালিতে 4 দিনের জন্য রুম নিয়েছিলাম। তো সেই বেসিসেই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই হোটেলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এই হোটেলের রুমের রেট কীরকম আছে, রুমের ভিউ কীরকম আছে, হোটেলের এক্সপিরিয়েন্সই বা কীরকম আছে, এবং বুকিং এই হোটেলে আপনি হোটেলে রুম বুক করবেনই বা কীভাবে, অনলাইন বা অফলাইনে কীভাবে বুক করবেন, কলকাতা থেকে অফলাইনেই বা কীভাবে আপনি রুম বুক করবেন, ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে এই ভিডিওতে, যাতে আপনাদের এই হোটেলে রুম বুক করতে বা কোনো ইনফরমেশান পেতে এই হোটেলের কোনো অসুবিধা না হয়। পুরীর স্বর্গদ্বারের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় সি ফেসিং হোটেল হলো হোটেল সোনালি। হোটেলটি একদমই স্বর্গদ্বারের কাছে হোটেল পুলিনপুরি এবং হোটেল লিলির মাঝখানে অবস্থিত। হোটেলের এন্ট্রান্স অত্যন্ত সুসজ্জিত। হোটেলের ভেতরে প্রবেশ করলেই আপনি পেয়ে যাবেন ওয়েটিং কাম রিসেপশন রুম। এবং এই রিসেপশন রুমের করিডোর দিয়ে সোজা চলে গেলে আপনি পেয়ে যাবেন লিফট। এই হোটেলে রয়েছে টোটাল 120টা রুম এবং এই হোটেলে রয়েছে দুটো বিল্ডিং, তার মধ্যে একটি বিল্ডিং সি ফেসিং, একটি বিল্ডিং নন সি ফেসিং, এবং প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে একটি কমন ব্যালকনি, যেটা দিয়ে আপনি সমুদ্রের ভিউ পাবেন। যদি আপনি এই হোটেলের ছাদে ওঠেন তো আপনি একদিকে সমুদ্রের ভিউ পাবেন এবং অপরদিকে মন্দিরের চূড়ার ভিউ পাবেন। এবং হোটেলের ভেতরটিও অত্যন্ত সুসজ্জিত। দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে করিডোর রয়েছে তাতে রয়েছে সোফা দিয়ে বসার ব্যবস্থা। আমরা নিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে 225 নম্বর রুম। রুমটা যথেষ্টই পরিষ্কার ও পরিচ্ছন্ন ছিল এবং রুমের মধ্যে যে খাটটি আছে তাতে আরামসে 3 জন শুতে পারবে। সুবিধার জন্য আমি হোটেলের লাইভ লোকেশনও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। রুমের মধ্যে একটি ওয়ার্ড্রপ আছে যেখানে আপনার জিনিসপত্র বা জামাকাপড় রাখতে পারবেন। সাথে একটি খাবার টেবিল ও দুটি চেয়ার রাখা আছে যেখানে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারবেন কমফোর্টেবলি। এবং ব্যালকনি থেকে কিছুটা হলেও সমুদ্র দেখা যায়। রুম পরিষ্কার করার প্রয়োজন হলে ওনাদের স্টাফেদেরকে একবার ইনফর্ম করে দিলেই ওনারা এসে রুম পরিষ্কার করে দেন। এই রুমের বাথরুমটিও যথেষ্ট প্রমাণ মাপের। প্রত্যেকটি কল ফাংশনাল, প্রত্যেকটি কল দিয়েই জল পড়ে। অনেক হোটেলে যে প্রবলেমটা হয় সেটা হলো কল দিয়ে নোনা জল পড়ে, যার ফলে কী হয়, হাত মুখ ধুতে প্রচণ্ড অসুবিধা হয়। তো এই হোটেলে সেই প্রবলেমটা নেই। এখানে খুব রেয়ার নোনা জল ছাড়ে, ম্যাক্সিমাম টাইমই কল দিয়ে মিষ্টি জল পড়ে, যার ফলে কোনো হাত মুখ ধুতে কোনো অসুবিধা হয় না। এবারে আসি রুমের রেটে। এখানে রুম 900 টাকা থেকে শুরু হয়, 2950 টাকা অবধি রুমের রেট। অবশ্য এটা ফাইনাল রেট নয়, এর ওপরও জিএসটি চাপে, 12% জিএসটি চাপে। সুবিধার জন্য রেট চার্টটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এদের একটি নেগেটিভ বিষয় হলো এরা যখন অ্যাডভান্স নেয়, টোটাল ভ্যালুর 100% টাকাটাই এরা অ্যাডভান্স নিয়ে নেয়, 50 বা 40% নেয় না। আপনার ট্রিপ যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় তো টোটাল টাকাটাই ফরফিট হয়ে যায়, আপনার টাকা ফেরত হয় না। এবারে আসি অফলাইনে কীভাবে বুক করবেন কলকাতা থেকে। 5 নম্বর ম্যাঙ্গোলেনে 3rd ফ্লোরে 303 নম্বর রুমে এনাদের অফিস রয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের বিল্ডিংয়ের পাশের গলি দিয়ে সোজা গেলেই পড়বে এই বিল্ডিংটি। বিল্ডিংটির নিচে রয়েছে কাকাটি বলে একটি দোকান। বিল্ডিংটিতে রয়েছে লিফটের ব্যবস্থা, যাতে আপনি অনায়াসে ওই 3rd ফ্লোরে পৌঁছাতে পারেন। যদি আপনি এনাদের অফিসে গিয়ে অফলাইনে বুকিং করেন তো কিছুটা এই ধরনের একটি ফর্ম দেবে, যেটি আপনাকে ফিল আপ করে এনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর এনাদের 3টে রিসিপ্ট জেনারেট হয়। একটা রিসিপ্ট এনাদের কাছে থাকে, একটা রিসিপ্ট আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয়, আর একটি রিসিপ্ট আপনি হোটেলে চেক আউট করার সময় এনারা দেন। অথবা আপনি যদি অনলাইনে বুকিং করেন তো এই হলো ইমেল আইডি। এই ইমেল আইডিতে মেল করার পর কিছুটা এই ধরনের একটি ট্যারিফ ফর্ম হোটেলের তরফ থেকে দেওয়া হয়। তার সাথে আসবে একটি অ্যাডভান্স বুকিং ফর্ম।
এই অ্যাডভান্স বুকিং ফর্মটা আপনাকে ফিল আপ করে পাঠাতে হবে। অ্যাডভান্স রিসিপ্ট ফর্মটি ফিল আপ করে আপনি ইমেল করে দিলেই ওনাদের তরফ থেকে ওনাদের একটি ব্যাঙ্ক ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবে। এবার আপনি ঘরে বসে অনলাইনে পেমেন্ট করতে পারেন বা ব্যাঙ্কে গিয়ে আপনি পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট করার একদিন পর আপনার ইমেলে কনফার্মেশন মেল আসবে, সাথে রিসিপ্ট অ্যাটাচ থাকবে। এবারে আসি আমার এক্সপিরিয়েন্সের বিষয়। আমার এক্সপিরিয়েন্স মোটামুটি এই হোটেলের সাথে ভালোই ছিল, কোনো অসুবিধা হয়নি, প্রত্যেকটি প্রসেস স্মুথভাবে হয়েছে। ওনাদের ম্যাঙ্গো লেনের অফিসে গিয়ে অফলাইন ক্যাশ দিয়ে আমি বুক করেছিলাম হোটেলের রুম। আমার মতে অনলাইনের পরিবর্তে অফলাইনে গিয়ে ক্যাশে পেমেন্ট করাটাই অনেক বেটার হয়। এবং এদের ভুরিভোজ বলে যে রেস্টুরেন্টটি রয়েছে নিচে, এনাদের খাবারের গুণমান খুব একটা ভালো লাগেনি। এছাড়া সব কিছুই খুবই ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে।